Welcome to everybody. Welcome to Golden Pan. Last increment, how to calculate area. প্রথমে আমরা একটু দেখাচ্ছি যে ইনক্রিমেন্ট লস হয়েছে 1/7/2014 থেকে 31/3/2018 পর্যন্ত তার ইনক্রিমেন্ট লস হয়েছে। সেই ইনক্রিমেন্টটা যার এরিয়ার হবে, এরিয়ার সে কীভাবে পেতে পারে সেটি দেখানো হচ্ছে। এখানে নেম অফ স্কুল রামরমি হাই স্কুল, পিও এবিসি, পিএস ইএফজি, সাব ডিভিশন আইজিকে, ডিস্ট্রিক্ট নর্থ 24, পিজিএস। এরপরে আমরা যাচ্ছি স্কেল অ্যাডমিসিবল, তার PV4 9,000 থেকে 40,500, গ্রেড পে 4,700। স্কেল ড্রন যেটা সে পেয়েছে 9,000 থেকে 40,500, গ্রেড পে 4,700। এমপ্লয়ির নাম আনন্দ সেন, ডেজিগনেটেড অ্যাসিস্ট্যান্ট টিচার। এরিয়ারটা হবে ফ্রম জুলাই 2014 থেকে মার্চ 2018 পর্যন্ত সেই এরিয়া ক্লেম করবে। এখন ইনক্রিমেন্ট তার স্টপ হয়েছিল 1/7/2014 থেকে, তার স্টপ ছিল 31/3/2018 পর্যন্ত, যেহেতু 1 এপ্রিল থেকে সে তার ইনক্রিমেন্ট চালু হয়ে গেছে। এখানে আমরা যে টেবিল তৈরি করতে হবে, টেবিল হচ্ছে মান্থ দিয়ে। এটা প্রথম হচ্ছে 2014-15, তারপরে পে ব্যান্ড, গেট পে, বেসিক পে, ডিএ, ডিএর পার্সেন্টেজ, এইচআরএ, এমএ, আইআর, গ্রস, জিপিএফ, পি ট্যাক্স, নেট অ্যামাউন্ট, এরিয়া, রিমার্কস যদি কিছু থাকে। তার প্রথমে আমরা এখানে মান্থ লিখব, কোন মাস। এখানে তার 1/7 মানে জুলাই মাস। জুলাই মাসে তার পর থেকেই তার স্টক ছিল, জুলাই 2014। অ্যাডমিসিবল তার পাওয়ার যোগ্য কত ছিল? 16,640 টাকা, গ্রেড পে 4,700। বেসিক তার ছিল ওই সময় 21,340 টাকা পাওয়ার কথা ছিল। ডিএটা হচ্ছে 58% তখন ছিল 12,377 টাকা। এইচআরএ 3,201 টাকা, মেডিকেল 300 টাকা, গ্রস দাঁড়াচ্ছে 37,218 টাকা। জিপিএফ কার্ডে ছিল 2,000 টাকা, পি ট্যাক্সটা ছিল 150 টাকা, তাহলে নেট অ্যামাউন্ট ছিল 35,068 টাকা। সেই সময় সে ড্রন করেছিল কত? ড্রন করেছিল তার বেসিক ছিল জাস্ট আগের বেসিকটা 20,720 টাকা। সেই হিসাবে সে ডিএ পেয়েছে 12,018 টাকা, এইচআরএ হচ্ছে 3,108 টাকা, এমএ 300 টাকা, ক্রস ছিল 36,146 টাকা। এখানে নেট অ্যামাউন্টটা ছিল 33,996 টাকা। তার ডিউ কত? তার পাওয়ার কথা পে ব্যান্ডে 620 টাকা, তার মানে বেসিকে 620 টাকা, ডি এর উপরে 359 টাকা, এইচআরের 93 টাকা, তাহলে গ্রসের উপর দাঁড়াচ্ছে 1,072 টাকা। নেট অ্যামাউন্ট তার দাঁড়িয়ে গেল 1,072 টাকা। এই 1,072 টাকাটা সে এরিয়ার হিসেবে পাবে। এই জুলাই মাসে তার এরিয়া প্রত্যেকটা মাসের জন্য একইভাবে ক্যালকুলেশন করতে হবে। অ্যাডমিসিবল সে কত পাওয়ার যোগ্য ছিল, কত পেয়েছে, দুটো ডিফারেন্স করে এখানে আমাদের নেট এরিয়ারটা হয়ে যাবে। এরপর আমরা পরের মাসে চলে আগস্ট মাসে, একদম সেম। অ্যাডমিসিবল তার পাওয়ার যোগ্য কত ছিল, সে পেয়েছে কত, তার দুটো ডিফারেন্স, সেটা হচ্ছে ডিউ। সেটা হয়ে যাচ্ছে এখানে 1,072 টাকা তার নেট এরিয়ার এই মাসের জন্য। এইভাবে প্রতি মাসের ক্যালকুলেশন। সেপ্টেম্বর মাসের ক্ষেত্রেও সেম হচ্ছে, কারণ ডিও বাড়েনি, তার বেসিকও বাড়েনি, তার মানে একই থেকে যাচ্ছে। তার 1,072 টাকা তার হচ্ছে এরিয়ার ক্লেম হচ্ছে। তাহলে সেপ্টেম্বরের পরে আসছে অক্টোবর। অক্টোবর মাসের ক্ষেত্রে সে একই দেখা যাবে। অক্টোবর মাসে কোনো চেঞ্জ হচ্ছে না, অ্যাডমিসিবল যা ছিল, ড্রনও সে আগের বারের মতো ছিল, সুতরাং তার এখানে পাওনা আছে 1,072 টাকা তার নেট এরিয়ার ক্লেম হচ্ছে। নভেম্বর মাসের ক্ষেত্রেও সেম আসছে, কোনো চেঞ্জ নেই। কোনো চেঞ্জ না থাকার জন্য তার সেই 1,072 টাকা সে পেয়ে যাচ্ছে। নভেম্বরের পরে আছে ডিসেম্বর। ডিসেম্বর মাসেও সেম, ডিএ কোনো চেঞ্জ নেই, বেসিকের চেঞ্জ নেই, তাহলে তার 1,072 টাকা পাওনা। এবারে জানুয়ারি মাসে সামান্য চেঞ্জ হচ্ছে। জানুয়ারি মাসে ডিএ 58 থেকে 65% হয়ে গেছে, তার মানে ডিএটা তার বেড়ে যাচ্ছে কত? ডিএটা হচ্ছে 403 টাকা, আগে ছিল 359 টাকা, এখানে হয়ে গেল 403, তার মানে নেট এরিয়ার হয়ে গেল 1,116 টাকা। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে সেম হবে। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে যেহেতু ডিএ বেড়েছে, এবারে বেড়ে যাচ্ছে 403 টাকা, সেটা হয়ে গেল তার নেট এরিয়া 1,116 টাকা। তাহলে এটা হচ্ছে মার্চ টু ফেব্রুয়ারি
ফাইন্যান্সিয়াল ইয়ার হয়, সেই ইয়ার অনুসারে তার কমাসের হিসাব হয়ে গেছে। নেট এরিয়ার তাহলে তার কত হলো, পে ব্যান্ডেড এটা ধরার দরকার নেই। বেসিকে হচ্ছে 4,960 টাকা, ডিএতে 2,960 টাকা, এইচআরে 744 টাকা, গ্রসের উপরে 8,664 টাকা। মানে 8,664 টাকাটা হচ্ছে তার নেট এরিয়ার ক্লেম এই ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে 14-15-তে সে 8,664 টাকা নেট পাবে। এটা জাস্ট এইভাবে প্রিন্টের ফর্মে দিতে হবে এবং এটা একটা পেজেই থাকবে, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার একটা পেজে থাকতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে পুরো ডিটেলস, স্কুলের নাম, তার অ্যাডমিসেবল পে স্কেল কত ছিল, ড্রন কত ছিল, তার নাম, কত থেকে কত পর্যন্ত তার, এটা আমরা পুরোটা পেয়ে গেলাম। তাহলে তার নেট এরিয়ার এখানে সেটাও এই পেজে কমপ্লিট পাওয়া গেল। এভাবে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আলাদা আলাদা পেজে প্রিন্ট করতে হবে যাতে বুঝতে সুবিধা হয়। এখানে দেখা যাচ্ছে নেক্সট আমরা চলে যাচ্ছি পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে 15-16 পুরো পেজটা এখানে দেখানো হচ্ছে। 15-16-তে মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাস পর্যন্ত কোনো চেঞ্জ নেই, কারণ ডিএ চেঞ্জ হয়নি আর বেসিকেও চেঞ্জ হয়নি। সেই হিসাবে তারা 1,116 টাকা এই 4 মাসে নেট এরিয়ার করে পাচ্ছে। এরপরে জুলাই মাসে কিন্তু তার চেঞ্জ হবে। জুলাই মাসে যেহেতু তার ইনক্রিমেন্ট একটা পার অ্যাডমিসেবল হয়ে গেছে তার 21,980 টাকা, আর সে কিন্তু পেয়েছে 21,340 টাকা। তার মানে তার বেসিকে হচ্ছে 640 টাকা পাওনা, ডিএতে 416 টাকা, এইচআর 96 টাকা, তাহলে ক্রসের ওপর 1,152 টাকা সে পায়। তাহলে নেট এরিয়ার এই মাসের জন্য হয়ে গেল 1,152 টাকা। এরপরে আমরা চলে যাব আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসের জন্য কিন্তু সেম, ডিসেম্বর মাস পর্যন্ত তার কোনো চেঞ্জ নেই, সেই 1,152 টাকা প্রতি মাসে হচ্ছে, কারণ বেসিক আর ডিএ চেঞ্জ না হলে কোনো চেঞ্জ হয় না। জানুয়ারি মাসে কিন্তু চেঞ্জ হচ্ছে, জানুয়ারি মাসে যেহেতু তার ডিএটা এখানে চেঞ্জ হচ্ছে, 75% হয়ে গেছে, তাই ডিএটা 480 টাকা, তার জন্য এখানে নেট এরিয়ারটা বেড়ে গেছে 1,216 টাকা। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রেও তাই। তাহলে এখানে নেট এরিয়ার ক্লেম তার দাঁড়াচ্ছে, এই ডিউ সবগুলো যদি আমরা যোগ করি, সেই যোগ করলে হচ্ছে বেসিক হয়ে 7,600 টাকা, এই যে ডিএতে হচ্ছে 5,608 টাকা, এইচআরে 1,140 টাকা, নেট এরিয়া 13,808 টাকা। তাহলে প্রিন্টের ফর্মে আমরা এই পুরো মাসটা, মার্চ থেকে ফেব্রুয়ারি মাস পুরো মাসে আমরা এখানে পেয়ে যাচ্ছি তার টোটাল এরিয়ার কত হয়েছে একটা পেজে এখানে দেখিয়ে দেওয়া হলো তার নেট এরিয়ার কত পাওনা। সেই নেট এরিয়ারটা এটা হচ্ছে সেকেন্ড পেজ, প্রথম পেজে সে পেয়ে গেছিলো, সেকেন্ড পেজ। এবার আমরা থার্ড, যার তার মানে হচ্ছে 16, 15, 16 ছিল, 16, 17, এবারে চলে আসছে 16, 17, 14, 15, 15, 16, এবারে 16, 17, 16, 17 মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাস সেম থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। 561 টাকা করে সে প্রতি মাসে তার এরিয়ার আসছে, কারণ ডিএ চেঞ্জ নেই, বেসিকেও চেঞ্জ হয়নি, তাই তার প্রতি মাসের এরিয়ারটা একই থাকছে 561 টাকা করে। হিসেব কিন্তু একই, অ্যাডমিসিবল ডট ডিউ। এরপরে জুলাই মাসে যেহেতু বেসিক চেঞ্জ হয়, বেসিক চেঞ্জ হয়েছে 22,640 টাকা, 21,980 টাকা, মানে 660 টাকা তার এখানে পাওয়া হয়েছে। সেই হিসাবে এখানে দেখা যাচ্ছে তার নেট এরিয়ার হয়ে যাচ্ছে 1,606 টাকা। জুলাই মাসে 1,606 টাকা। জুলাই, তাহলে জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত এখানে দেখা যাচ্ছে কোনো চেঞ্জ নেই, কারণ ডিএ চেঞ্জ হয়নি, বেসিকও চেঞ্জ নেই, একই হিসেবে হয়ে যাচ্ছে পরপর মাসে ডিসেম্বর পর্যন্ত 1,606 টাকা। এরপর জানুয়ারি মাসে চেঞ্জ হয়েছে, যেহেতু ডিএ চেঞ্জ হয়েছে 25%, একমাত্র ডিএ চেঞ্জে 960 টাকা হয়েছে দিয়ে, তাই টোটালে চেঞ্জ হয়ে গেছে 1,719 টাকা। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা নেট এরিয়ার এখানে ক্লেম হচ্ছে 19,318 টাকা, 19,318 টাকা। এটা হচ্ছে প্রিন্টেড ফরম্যাটে পাওয়া যাবে। এখানে 16-17 সালে, 16-17 মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 19,908 এই টাকাটাতে পাওয়া গেল। এরপরে চলে যাব 17-18 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে
সেই একই ঘটনা ঘটছে, জুন পর্যন্ত তার একই থাকবে, জুন পর্যন্ত কোনো চেঞ্জ নেই। জুনের পরে জুলাই যেহেতু ইনক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্ট হয়ে চেঞ্জ হয়ে গেছে, তার 60 টাকা হয়ে গেছে এরিয়া। এরপরে ডিসেম্বর পর্যন্ত কোনো চেঞ্জ পাচ্ছি না, কিন্তু জানুয়ারি মাসে যেহেতু চেঞ্জ হয়েছে দিয়ে তার চেঞ্জ হয়ে গেছে। টোটাল এরিয়ার ক্লেম 16,763 টাকা সে পাচ্ছে। সে প্রিন্টেড পারবে, তাহলে প্রতি ক্ষেত্রে প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ার ক্ষেত্রে সে একইভাবে পরপর পেজ শো করছে। এরপরে আমরা আর একটা মাস বাকি আছে, যেহেতু মার্চ মাস 18 সালের মার্চ, আর একটা মাস, সে একটা মাস এখানে 575 টাকাটা, এটার জন্য কিন্তু একটা আলাদা পেজে প্রিন্ট নিতে হবে, যেহেতু প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আলাদা আলাদা, তাহলে এটার জন্য একটা আলাদা পেজ প্রিন্ট হয়ে গেল। এরপরে এটা জাস্ট আমাদের চেক করে নিতে হবে রাফ করে টোটাল কত পাওনা হলো। 15, 16, 16, 17, 17, 18, এই যে কয়টা ফাইন্যান্সিয়ালে দেখা যাচ্ছে 60,128 টাকা তার নেট পাওনা। জাস্ট এবার হচ্ছে ফাইনাল পেজ, এই পেজটা অবশ্যই জরুরি দরকার। এই পেজটাতে পুরো ডিটেলস লিখতে হবে, নেম অফ স্কুল, ডেজিগনেশান, এমপ্লয়ির নাম, এরপরে পে ব্যান্ড, গ্রেড পে, বেসিক, ডিএ, এইচআরএ, আইআর, যে ফর্মেটে এসছে জাস্ট সেগুলো এখন পরপর লিখতে হবে। লিখে এখানে দেখা যাচ্ছে তার 60,128 টাকা। এই রিজন ফর এরিয়া, সে কেন এরিয়ার ক্লেম করছে তার কারণ এখানে অবশ্যই করে লিখতে হবে। যে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট অর্ডার মেমো নম্বরে 118 এস 10M 29/16 ডেটের এই অনুসারে সে এই ক্লেমটা করছে, সেটা এখানে পরিষ্কার করে উল্লেখ করে দিতে হবে। এরপরে পেমেন্ট ফর দ্য ইনকামমেন্ট, সে কত টাকা পেমেন্ট পাবে, 60,128 টাকা। এরপরে পেমেন্ট জিপিএফ, সে যদি কোনো চেঞ্জ হতো লিখতে হতো। পেমেন্ট ফর পি ট্যাক্সে কোনো চেঞ্জ হলে লিখতে হতো। নেট এরিয়ার যদি স্যাংশন করতে হবে 60,128 টাকা, এখানে সার্টিফাইড দ্যাট করবে। এরপরে যে কটা কন্ডিশন আছে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত আছে। অ্যামাউন্ট ক্লেমড ইন দিস বিল ডন বিফোর, কোনো কারণে আগে তোলেনি, এই জাস্ট অফিসিয়াল ফরম্যাট সে এখানে দিতে হবে। এটা কিন্তু দুটো পেজে প্রিন্ট দিতে হচ্ছে, ফাইনাল পেজ বলে এখানে একটা পেজ আসছে এবং এই পেজের পরে আরও একটা পেজ আসবে, এইভাবে পরপর প্রিন্টেড ফরম্যাটে দিতে হবে। এখানে তাহলে আমরা এটা লাস্ট পেজটা হচ্ছে 5, 4, 5, 6, 7 নম্বর পয়েন্ট ছিল। তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা করলাম সেটা দেখলাম 2 নম্বর পেজ, প্রথম পেজ চলে গেছে 3 নম্বর পেজ, এটা এরপরে 4 নম্বর পেজ আসছে, এরপরে আমরা 5 নম্বর পেজ, তারপরে হচ্ছে 6 নম্বর, 7টা পেজ হয়েছে। তাহলে এখানে 7টা পেজ দেখিয়ে দেওয়া হলো। থ্যাংকস ফর ওয়াচিং, ভিজিট অ্যাগেন।